কি বিশাখা, আজকে আমাকে সাজিয়ে দাও। বিশাখা বলছেন কেন? বলছে আজকে আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দাও, কেন কি আমি শ্রীকৃষ্ণের কাছে যাব আর তার কাছ থেকে আমি নৃত্য শিখব। তো রাধারানী বিশাখাকে এরভাবে বলছেন। তো বিশাখা বলছেন যে কেন? হ্যাঁ, তোমার কৃষ্ণের কাছে নৃত্য শেখার কি আছে? ওই নৃত্য টিত্য পারে টারে না, তার চেয়ে তো বরং তুমি নিজেই নৃত্যে অনেক পারদর্শী। এমনকি তুমি যখন হাঁটো বলো সব কিছুর মধ্যেই কত সুন্দর মাধুর্য রয়েছে। তুমি তো পুরো নৃত্যের সব কিছু নিজের মধ্যে প্রবেশ করিয়ে নিয়েছো। তোমার কি আছে কার কৃষ্ণের কাছ থেকে নৃত্য শেখার? তুমি তো জন্ম থেকেই নৃত্য পারো, তুমি তো পুরো এই কলাতে পারদর্শী, তুমি তো গান্ধর্বিকা। তোমার গীত নৃত্য সব কিছুই অতি উত্তম, তোমার কৃষ্ণের কাছে শিখতে হবে না। বলছে না, তুমি সত্যি করে আমাকে সুন্দর করে আজকে সাজিয়ে দাও, আমি আসলেই কৃষ্ণের কাছ থেকে নৃত্য শিখতে যেতে চাই। তো ঠিক আছে, বিশাখা তখন রাধারানীকে সুন্দর করে শৃঙ্গার করে দেন এবং তিনি কৃষ্ণের কাছে যান রাধাকুণ্ড শ্যামকুণ্ডীর পাশে। সেখানে গিয়ে তিনি কৃষ্ণের কাছ থেকে নৃত্যকলা শেখেন। তো কৃষ্ণ শেখাচ্ছেন যে দেখো রাধা, নৃত্য শুধুমাত্র সুর, সব অঙ্গ নাড়িয়ে চাড়িয়ে করতে হবে, কেবল এরকম নৃত্য আছে তেমনটা না, নৃত্য অনেক রকমের আছে। কেবলমাত্র চোখের মাধ্যমেও নৃত্য হয়, আর কেবলমাত্র আইব্রোসের মাধ্যমেও নৃত্য হয়। তো এরকম করে পুরো কলার মধ্যে তিনি শেখাচ্ছেন যে নৃত্যের অনেক ভাগ রয়েছে, অনেক অনেক রকমের রয়েছে। তো এরকম করতে করতে রাধারানী ক্লান্ত হয়ে যায়। আর এখানেই একটা কুঞ্জের মধ্যে, যমুনার তীরে গোবিন্দ কুঞ্জের মধ্যে তিনি বিশ্রাম যান, নিদ্রায় চলে যান। তো ঠিক এই সময় কৃষ্ণও নিদ্রায় যান, কিন্তু তিনি আগে টের পান। টের পেয়ে রাধারানীর একটা আংটি তিনি চুরি করে রেখে দেন। তো পরে তো রাধারানী ফেরত আসার পরে বাড়িতে আসার পরে সবসময় বিশাখার একটা কাজ যে তিনি রাধারানীকে শৃঙ্গার করান এবং সেই শৃঙ্গারগুলো খুলে যথাযথ স্থানে রেখে দেন, মানে পেটিকার মধ্যে, বিভিন্ন বক্সের মধ্যে আর কি। তো পুরো রাধারানীর যতগুলো অর্নামেন্টস আছে, যতগুলো গয়না আছে, রাধারানী কিন্তু সুন্দর করে শৃঙ্গার করে, একবারে 16 শৃঙ্গার। তো 16 শৃঙ্গারের মধ্যে পুরো 62 কি 64টার মতো গয়না রাধারানীর, এই আঙ্গুলে আংটি পরার, তারপর টিকলির কতগুলা ভ্যারাইটিস আছে, নথ, তারপরে কানের, তারপরে হাত পায়ের ওই যে চুটকি, নূপুর আছে। নূপুরের মধ্যেই 4 প্রকারের নূপুর, যে এক একটা এক এক ধরনের শব্দ তৈরি করে। কোনোটা ঘণ্টার শব্দ, কোনোটা তো এরকম করে বিভিন্ন শৃঙ্গারের পুরো অনেকগুলো। তো সেগুলো বিশাখা আবার সুন্দর করে খুলে বক্সের মধ্যে রেখে দেন। তো খুলতে খুলতে দেখেন, আবার ওগুলো গুনে গুনে রাখেন, তো তা দেখেন যে একটা জিনিস নেই, আংটিটা কোথায় গেল? তো ওই আংটিটা কিন্তু রাধারানীর কাছে অনেক স্পেশাল ছিল, কেন কি রাধারানীর জন্মদিনে কীর্তিদা মাতা রাধারানীকে সেটা উপহারস্বরূপ দিয়েছিলেন। তো ওই আংটিটা অনেক অনেক মূল্যবান রাধারানীর কাছে। তখন বলছে এটা চুরি হয়ে গিয়েছে। বিশাখা বলছে আমি জানি এটা কার কাজ হয়েছে, এটা নিশ্চয়ই কৃষ্ণের কাজ হয়েছে। বলছে তুমি কৃষ্ণের দোষ দিও না, তো কৃষ্ণ কেন আংটি চুরি করতে যাবে? বলছে না, তুমি জানো না, ওই কৃষ্ণটা খুব দুষ্ট আছে। ও পুরো মেঘের রং চুরি করে নেয়, মাখন তো চুরি করে, গোপীদের বস্ত্রও চুরি করে, তারপরে আরও কত কি চুরি করতে থাকে। তো আংটিটা চুরি করা কৃষ্ণের জন্য কোনো ব্যাপার না। বলছে দেখো বিশাখা, তুমি কিন্তু বেশি বেশি একটু মনে হচ্ছে। বলছে না রাধারানী, কৃষ্ণের পাশ দিয়ে যদি কোনো গোপিকা এরকম করে চলেও যায়, পাশ দিয়ে একেবারে ওইখান থেকে ওই গোপীর পুরো চোখের কাজলটাও চুরি করে নিতে পারবে। তুমি জানো না কৃষ্ণ কত পারদর্শী, এক্সপার্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি কি করা যায়। বলছে চলো কৃষ্ণের কাছে। তখন কৃষ্ণের কাছে তারা যায়, গিয়ে এবার কৃষ্ণকে বলে, পুরো বিশাখা ডিরেক্ট গিয়ে বলে যে দাও। আচ্ছা কী দিব? তুমি যেটা নিয়েছো দাও,
কোনো কিছু নেই। বলছে আরে তুমি আমার কাছ থেকে কী চাইছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। বলছে দেখো তুমি বেশি দুষ্টুমি করবে না, চালাকি করবে না, তুমি যে রাধারানীর আংটিটা নিয়েছো সেটা দিয়ে দাও। তো বলছে আরে আংটিটা কী, আংটি কী, ওটা কী? তো বলছে এটা শৃঙ্গারের অংশ। বলছে আমি তো জানি না গোপীরা কখন কি পরে, আমি তো জানি না এগুলা। কী যে কপালে কী পরে, নাকের মধ্যে একটা কী পরে, আবার পায়ের আঙ্গুলের মধ্যে পড়ে, তারপরে পায়ের তার উপরে আরেকটু পরে। বলছে এই যে তুমি বলছো যে তুমি জানো না যে মেয়েরা কী কী পরে, গোপিকারা কী কী পরে, কিন্তু তুমি আবার বলছো যে কোন অংশে কোন জায়গায় কোনটা। তখন কৃষ্ণ বলে আরে ওটা তো আমি এমনি বলি, ওটা তো বোঝা যায় যে তোমরা কোথায় কী কী পড়তেছো। বলছে তুমি ঠিক জানো যে তুমি নিয়েছো। তখন বিশাখা অন্যান্য গোপিকাদের বলে যে তোমরা হচ্ছে আমরা সবাই মিলে কৃষ্ণকে এখন খুঁজবো, সার্চ করব, পুরো কোথাও না কোথাও তো লুকিয়ে রেখেছে। তখন হচ্ছে গোপিকারা বিভিন্নভাবে খুঁজতে থাকে যে কোথায় আছে, এরকম করে সার্চ করে, করতে করতে তো কৃষ্ণের গুদগুদিও হয়। তো যাই হোক, তখন হচ্ছে হঠাৎ করে পেয়ে যায় কৃষ্ণ পুরো তার যে ধুতি আছে সেখানে যে মাঝখানে যে এরকম ফোল্ড করা থাকে, ভাঁজ করা থাকে, ওই জায়গায় কৃষ্ণ হচ্ছে আংটিটা এরকম করে লুকিয়ে রেখেছিল। তো ওইখান থেকে বের হয়ে যায়। তখন রাধারানীকে বলে দেখছো যে দেখো তোমার কৃষ্ণই চুরি করেছে এই আংটিটা। পরে তখন হচ্ছে ওরা চলে যায়। পরে গিয়ে কি হয় যে হচ্ছে ঠিক আছে আমরা কৃষ্ণকে তো ক্ষমা করে দেওয়া যাবে না, কৃষ্ণও যেহেতু চুরি করেছে আমরাও কিছু না কিছু কৃষ্ণের চুরি করব। তো এরকম করে বলতে থাকে। তো বলছে আচ্ছা ঠিক আছে। এরপরে একদিন কি হয়, কৃষ্ণ হচ্ছে মধুমঙ্গলদের সাথে করে নিয়ে গাভী চড়াচ্ছিলেন। গাভী চড়াতে চড়াতে তারা হচ্ছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। তো মধুমঙ্গল এরকম ছিল যে কৃষ্ণ যেহেতু ঘুমিয়ে গিয়েছে, কৃষ্ণের পায়ের সাথে নিজের পা এরকম করে বেঁধে রাখতেন, যাতে কৃষ্ণ উঠলে মধুমঙ্গলের টের পেয়ে যায় আর হচ্ছে ভগবানের সেবা করতে পারেন, কৃষ্ণের সেবা করতে পারেন, তার যেন বিলম্ব না হয়। তো এরকম করে মধুমঙ্গল হচ্ছে ওটা করতো, নিজের পায়ের সাথে পাটা বেঁধে দিত। তো সে সময় কৃষ্ণ হচ্ছে ঘুমিয়ে গিয়েছে। আর যখন ঘুমিয়ে গিয়েছে তখন এই ফাঁকে বিশাখা সহ রাধারানী সহ দুইজনে গিয়ে কৃষ্ণের সব কিছু চুরি করে নিয়েছে। মাথার হচ্ছে ময়ূর পাখা, বাঁশি, পীতাম্বর সব কিছু চুরি করে নিয়ে চলে গিয়েছে। আর যাওয়ার সময় বলছে আরে আমরা সব কিছু নিয়েছি তো। বিশাখা বলছে না আমি একটা জিনিস ভুলে গিয়েছি, আমি এক্ষুনি এসেছি। বলছে না তুমি আর যেও না, গেলেই কৃষ্ণ হচ্ছে এবার টের পেয়ে যাবে কিন্তু। বলছে না পাবে না, তুমি এখানে থামো, আমি আসছি। তো বিশাখা আবার গিয়ে মধুমঙ্গলের মোচ যে থাকে সেটার অর্ধেকটা মোচ কেটে নিয়ে চলে আসছে। তারপরে তো দুইজনে মিলে দৌড় চলে গিয়েছে। এরপরে যখন হচ্ছে কৃষ্ণের বিশ্রাম শেষ হয়ে যায়, তিনি যখন ওঠেন তখন মধুমঙ্গলও ওঠে। তখন কৃষ্ণ মধুমঙ্গলকে দেখে হাসতেছে, আরে দেখো তোমার হচ্ছে মুছের অর্ধেকটা নাই, কি হয়ে গেছে। তো মধুমঙ্গল তখন বলে হ্যাঁ আমার এটা হয়েছে, আর তোমার তো কিছুই নাই, তোমার ময়ূরপুচ্ছও নাই, তোমার বাঁশিও নাই, সব কিছু নিয়ে চলে গেছে। বলছে তার মানে কে চুরি করেছে? তখন দুইজনে একসাথে বলে ওঠে যে রাধারানী, বিশাখারা, নিশ্চয়ই ওরাই চুরি করেছে, কারণ আমরা যে ওদের আংটি চুরি করেছিলাম সেই জন্য ওরা এটা চুরি করে নিয়েছে। তো বলছে আচ্ছা আমাদেরকে তো ওগুলো আবার ফেরত আনতে হবে, চলো কোনো উপায় বের করি। তখন হচ্ছে দুজনে গোপীর বেশ ধারণ করে। কৃষ্ণ হচ্ছে বেশ একটা বৃদ্ধ গোপীর বেশ ধারণ করে, আর মধুমঙ্গল আরেকজন একটু কম বয়সের মধ্যে ধারণ করে দুইজনে হচ্ছে যায়। গিয়ে এখন ঠিক বারসানার পাশে গিয়ে একটা পাহাড়ের নিচে, সেখানে গিয়ে কৃষ্ণ খুব জোরে জোরে কান্না করতেছে, শ্যাম, আমি শ্যামকে দেখব, আমি কৃষ্ণকে দেখতে চাই, দর্শন করতে চাই, এরকম করে কৃষ্ণ কৃষ্ণ শ্যাম শ্যাম বলে অনেকক্ষণ ধরে বিলাপ করতে থাকে। তো যেহেতু কৃষ্ণের নাম হচ্ছে রাধারানী, তো থাকবে না ঘরে, তিনি হচ্ছে তাড়াতাড়ি করে চলে আসেন যে তোমাদের কি হয়েছে, কি সমস্যা। তখন বলে যে আমরা হচ্ছে কৃষ্ণের সাথে দেখা করতে চাই, আমরা কৃষ্ণকে পাচ্ছিও না। তো এখানে তো আবার কৃষ্ণ রাধারানীর মধ্যে অভিমান চলছিল, তারা তো দুইজনের সাথে সেভাবে কথাও বলছিল না, আর রাধারানী তো সেগুলো আবার নিয়েও চলে এসেছে। সেই জন্য বলছে যে এখন কি করা যায়। বিশাখা
বলছে বিশাখা বলছে, দেখো আমাদের কাছে তো সব উপকরণ আছে, যেহেতু ইনি একেবারেই থামছেন না, এতক্ষণ কান্নাকাটি করলে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে, তার চেয়ে বরং তুমি কৃষ্ণ আপাতত সাজো, ওনার কান্নাটাকে আমরা একটু করে থামাই, পরে তখন আমরা কৃষ্ণের সাথে ওকে দেখা করাই দেবো। তো রাধারানী কী করে গিয়ে হচ্ছে পুরো ময়ূরপুচ্ছ এটা সেটা ধারণ করে চলে আসে, কৃষ্ণ সেজে চলে আসেন। আর পুরো যেই সেজে চলে ওনাদের সামনে দাঁড়িয়েছে, আর হচ্ছে কৃষ্ণ আর মধুমঙ্গল ওনাদের সব জিনিস ফুট করে নিয়ে একদম দিয়ে দৌড়, মানে পুরো এক নিমিষের মধ্যেই চুটকি বাজার মতো একটু সময়ের মধ্যেই হচ্ছে সব কিছু হয়ে যায়। তখন রাধারানী আর বিশাখা থমরে থাকে যে তার মানে এরা আর কেউ ছিল না, কৃষ্ণ আর মধুমঙ্গল ছিল, মানে এরকম হয়ে যায়। তখন আবার বিশাখা তখন পিছন পিছন ডাকে যে মধুমঙ্গল দাঁড়াও দাঁড়াও, তোমার আরেকটা জিনিস তুমি রেখে যাচ্ছ। তখন মধুমঙ্গল থামে, যে ওই যে অর্ধেকটা মুছছিল সেটা পরে তখন দিয়ে দেয়, আর ওটা পুরো অ্যাডজাস্ট হয়ে যায়। তো সেখানে আবার বিশাখা মধুমঙ্গলকে আশীর্বাদ করে যে এই মুছটা আর কখনো হচ্ছে এখান থেকে সরে যাবে না, এমনকি মধুমঙ্গলও যদি চায় তাও হচ্ছে তিনি হচ্ছে ওটাকে সরাতে পারবে না, এরকম একটা আশীর্বাদ দেয় এখানে। তো এরকম সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর লীলা রাধারানী কৃষ্ণের আর গোপীদের সখাদের মধ্যে থেকে একটা সুন্দর একটা পাস টাইম। খুব সুন্দর না, অনেক চমৎকার, কত মধুর মধুর ঘটনা ঘটেছিল। গোলক বৃন্দাবনে এত আরও সুন্দর সুন্দর লীলা হয়তো হয়ে থাকে। আপনারা ভাবুন যে এই লীলাগুলো কত সুন্দর, কত চমৎকার, কত মধুর। এইসব লীলা কার না শুনতে আগ্রহ জন্মায়। তো কৃষ্ণের প্রতি আগ্রহ জন্মায়, কৃষ্ণের গল্প যদি শুনতে ভালো লাগে তো এটা ধীরে ধীরে এই আগ্রহটাকে বাড়ান, মন্দিরে যান, কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করুন, প্রসাদ পান, একাদশী করুন, নিজেদেরকে সবসময় কৃষ্ণ ভাবনামৃত রাখার চেষ্টা করুন। দুঃখালয়ে এই জগতে একমাত্র সুখের আধার, একমাত্র প্রশান্তির আশ্রয় কেবলই কৃষ্ণ। তাই কেবলই কৃষ্ণের শরণে থাকুন, শ্রীমতী রাধারানীর সেবা করুন, আর অন্যকেও উৎসাহিত করুন। হরে কৃষ্ণ।